কোনো এক শুক্রবারের দিনে পুরা পরিবার সহ খাওয়া দাওয়ার সাইরা আমরা সবাই শুইছিলাম একটু রেস্ট করার জন্য। হঠাৎ করে এত বড় এক শব্দ হইছে, আমি তো ভয়ই পেয়ে গেছি। ভয়ে দৌড়াই আইসা আম্মারে জিজ্ঞালাম যে কি হইলো। আমার মা বলতেছে বাহিরে গিয়া দেখ। আমি গিয়া দেখি আমাদের আম গাছের যে ডালটাতে সবচেয়ে বেশি আম ছিল সেই ডালটাই নিচে ভেঙে পড়ে গেছে। আম্মা তো প্রচুর হাই হুতাশ করতেছে, হাই রে কি হইলো, যদি আরো 2টা সপ্তাহ পরে হইতো তাহলেও ভালো হইতো, আমের একটু আটি বাড়তো, ওইগুলা দিয়ে আচার দিতে পারতাম, হ্যান ত্যান ব্লা ব্লা। তবে আমার মনে হইতেছিল এমনি ভালো হইছে। তখন পাড়ার আলসিয়াতে আর আচার দিতে মন চাইতো না। এমনিতেও আমার মতে কচি আমের আচার বেশি মজা। তাছাড়া আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল আমচুর পাউডার করার, এই সুযোগে আমি সেটাও ট্রাই করে ফেললাম। আর সাথে আমার আম পান্না খাওয়ার সুবিধার কথা তো বাদই দিলাম। যাই হোক, আমার আমচুর পাউডার বানানোর প্রসেস কিন্তু খুব সহজ ছিল। আম ভালো করে ধুয়ে একদম গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে শুকায় নিছি। কয়েকদিন ধরে শুকানোতেই এরকম হয়ে গেছে, দেন জাস্ট ব্লেন্ড করে নিছি। ব্লেন্ড করার পরে এটা ভালো মতো চেলে কাঁচের একটা বয়ামে রেখে দিছি। এখানে আমার আম্মু কাঁচের বয়ামে রাখতে আমার হেল্প করতেছিল। আমি মূলত এটা বানাইছি আলু পরোটা বানানোর জন্য। তবে এটা যে কোনো বোরিং খাবার বা সালাদের উপরে একটু ছড়িয়ে দিলে একটু টক স্বাদ পাওয়া যাবে। অ্যান্ড রাসামের জন্য তো এটা একদমই পারফেক্ট। আচ্ছা, আপনারা বলেন তো আপনারা কি কখনো এই আমচুর পাউডার বানাইছেন?